এর ক্ষেত্রে 2026 ফেব্রুয়ারি মাসের কিন্তু আমূলভাবে কিন্তু পরিবর্তন যোগ সৃষ্টি করেছে এবং নক্ষত্র ভিত্তিক নিয়ে কিন্তু আলোচনা থাকবে। কোন কোন নক্ষত্র ভিত্তিক নিয়ে আলোচনা থাকবে? চিত্রা নক্ষত্র, সাথী নক্ষত্র এবং বিশাখা নক্ষত্র, তিনটে। চিত্রা মঙ্গল, রাহু এবং বৃহস্পতিতে দশা যারা জন্মেছেন তাদের তিনটে নিয়ে কানেক্টেড থাকবে। আগে আপনি দেখুন আপনার কোন নক্ষত্রে জন্ম। আর আগামী 25শে জানুয়ারি থাকবো তারাপীঠ মহাশ্মশানে এবং 1 ফেব্রুয়ারি পূর্ণিমা, প্রথম বছরের পূর্ণিমা থাকবো তারাপীঠ মহাশ্মশানে। যে কোনো হোমযোগ ক্রিয়া দ্বারা গ্রহদেশ প্রশমিত করা হবে। যাই হোক, এবার তাহলে আপনার এই তুলা রাশির ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন সুযোগ বার্তা বইতে চলেছে। কারণ তুলার এনার্জি লেভেলটা প্রচুর হাই লেভেল এবং তাদের ভূমি সংক্রান্ত জায়গা থেকে ভালো লাভবানের জায়গা রয়েছে। ভালো ভূমি, জায়গা, জমি যাদের হয়নি তাদের হবার একটা সংযোগ সৃষ্টি করেছে এবং যাদের বিবাহ জীবন নিয়ে প্রচুর হারে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, দাম্পত্য কলহে প্রচুর যারা ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু আমূলভাবে ডেভেলপমেন্ট বা উন্নতি বা ভূমি ক্রয় বা জায়গা লাভ বা বাড়ি তৈরি করবার সুযোগ সুবিধা আপনি দর্শক বন্ধু পাবেন। কিন্তু মানসিক দিক থেকে একটু ডিপ্রেশন, মানসিক দিক থেকে একটু অস্থিরতা, মানসিক দিক থেকে একটু সমস্যা কিন্তু বৃদ্ধি করবে এবং আপনার ফাটকা কিছু আয়, গোপন সূত্রে কিছু আয় পাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা ট্রানজিট ফল বা গোচর ফলের ব্যাপার, যেটা দেখতে পেয়ে সেটা থেকে বলছি। বাকি আপনার জীবনে কী আছে সেটা আপনার জন্মচাট বলবে। আপনার জন্ম দশা, অন্তর্দশা, প্রত্যদশা, শুক্রদশা, পানদশা সেগুলো নিয়ে দেখে নেওয়ার পরেই কিন্তু আপনার বলে দেওয়া সম্ভব। এবং আপনার ভাগ্য যাবে হচ্ছে অতীব হারে শুভ। যে কোনো বন্ধুসুলভ, যে কোনো আত্মীয়, যে কোনো পারিপার্শ্বিক আপনার যে পরিজন পরিচিতি যারা রয়েছে, আপনার পারিপার্শ্বিক পরিবেশ, তাদের থেকেও আপনি একটা ভালো রকম বাতাবরণ বার্তা বইতে চলেছে। তা যাই হোক, প্রথমে আসবো চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে কেমন ফল পাবেন। আগে দেখুন আপনার যে নক্ষত্র বেশিগুলো কোন কোন কানেক্টেড করছে। চিত্রার মাঝে 14 নম্বর নক্ষত্র, 14, 15, 16, 17, 18, 19, 20, 21। মঙ্গল কিন্তু মিত্র নক্ষত্রে গমন করছে, ঠিক আছে। শনি যদি আসি 21 নম্বর যদি হয়, 22, 23, 24, 25, 26 জন্ম সম্পদ বিপদ ক্ষেম নক্ষত্র রয়েছে শনি, ঠিক আছে। 26 নম্বর নক্ষত্রে বা 27, 1, 2, 3, 4, 5, 6, 7 জন্ম সম্পদ বিপদ নক্ষত্র থাকছে, কিন্তু রয়েছে বিপদ নক্ষত্রে। এই বৃহস্পতি কিন্তু জায়গাটা ভালো জায়গা দিচ্ছে না, কিন্তু মঙ্গল কিন্তু একদম তুঙ্গি থেকে আপনার মিত্র নক্ষত্রে গমন করছে। তার মানে চিত্তার ক্ষেত্রে, চিত্তা নক্ষত্রে যার জন্ম তাদের অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি হতে বাধ্য, সেভিংস হতে বাধ্য, সেভিংস এবং কিন্তু বিপদ নক্ষত্রে কিন্তু গমন করছে। তারপরে মঙ্গল কিন্তু আপনার ক্ষেত্রে মিত্র নক্ষত্রের তুঙ্গি, আপনার ক্ষেত্রে ভূমি লাভ হবার যোগ কিন্তু প্রচণ্ড থাকছে। সেভিংস বাড়বে, ইনকাম বাড়বে, রোজগার বাড়বে, আয় তো একদম দারুণ আয় দেবে। কারণ দেখুন আবার কেতু থাকছে হচ্ছে আপনার পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, মানে হচ্ছে 14, 15, 16, 17, 18, 19, 20। এবার থাকছে বিপদ নক্ষত্র থাকছে। এ কিন্তু খুব ভালো নক্ষত্র থাকছে না শুক্র, কেতু। কিন্তু তা সত্ত্বেও যেহেতু দ্বিতীয় প্রতি কেতুকে দৃষ্টি করবে, একাদশ ভাবকে দৃষ্টি করবে, তুঙ্গি অবস্থায় সপ্তম প্রতিবে, মানে ব্যবসা করে আর্থিক উন্নতি, ডেভেলপমেন্ট, সাকসেস পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। তেমন আপনার ক্ষেত্রে শুভ যোগ বা শুভ ফল একটা বাতাবরণ কিন্তু বয়ে আনতে চলেছে। এবার যেটি নিয়ে আসবো সেটি হচ্ছে আপনার যোগাযোগ স্থাপনটা কেমন হবে। যোগাযোগ স্থাপন দারুণ জায়গা দেবে, কিন্তু কিছু কিছু মানুষের সহিত কিন্তু সত্যতম তৈরি করবে। তাকে ভালো কথা বললেও সে কিন্তু আপনাকে খারাপভাবে নেবে। এটা লক্ষ্য করে দেখবেন ফেব্রুয়ারি মাসে এটা কিন্তু হবে আপনার ক্ষেত্রে। ট্রানজিট ফল তাই বলছে। মাথা প্রচণ্ড গরম হয়ে যাবে, অন্যায় একদম আপনি সহ্য করতে পারবেন না। পুরো সর্বসময়ের জন্য আপনি পরিস্থিতির একদম অপ্রসত্য কথা আপনি কিন্তু দর্শক বন্ধু আপনি বলে ফেলবেন। এটি কিন্তু একটা শুভ যোগ বলা যেতে পারে, কারণ অপ্রসত্যতা বলা ভালো, আমি খারাপ কথা বলবো না। মনের জোর বৃদ্ধি হবে,
বিদ্যাস্থানে ডেভেলপমেন্ট হবে, উন্নতি করবার জায়গা সুযোগ সুবিধা পাবেন ফেব্রুয়ারি মাসে, এবং কর্মসাপেক্ষে কর্মক্ষেত্রে একটা উন্নতির জায়গা, উন্নতির ডেভেলপমেন্ট, উন্নতি করবার একটা সুযোগ সুবিধা দর্শক বন্ধুরা পাবেন। এবং আপনার ক্ষেত্রে যে কানেক্টেড করছে পঞ্চম পতি থাকছে কোথায়? ষষ্ঠে। আপনার রাজকারক গ্রহ শনি থাকছে ষষ্ঠে, সে দৃষ্টি করছে দ্বাদশের দৃষ্টি করছে আপনার, সে থাকছে আবার কিন্তু আপনার শনি থাকছে 14, 15, 16, 17 জন্ম সম্পদ বিপদ ক্ষেম নক্ষত্রে, জন্ম সম্পদ বিপদ ক্ষেম নক্ষত্র থাকছে। ক্ষেম মানে আপনি ক্ষমাশীল হবেন, আপনার ধৈর্য শক্তি প্রচণ্ড হারে বাড়বে, কর্মের জায়গায় স্থায়িত্ব বাড়বে, শত্রু আপনার কিচ্ছুটি করতে পারবে না। রোগ হলে রোগটা খুব দীর্ঘস্থায়ী হবে, নাহলে খুব ধীরে ধীরে রোগটা কিন্তু প্রশমিত হবে, নাহলে কিন্তু হঠাৎ করে আপনার রোগ বাড়তে পারে। বিবাহ জায়গা থেকে সুখবর জায়গা লক্ষ্য করা যাচ্ছে, ফাটকা কিছু ইনকাম আপনাকে দিতে পারে। ভাগ্য যাবে অতীব শুভ, মানে ভাগ্যপতির ঘরে বৃহস্পতি, এবং ভাগ্যপতি বুঝতে পঞ্চমে সে বৃহস্পতি দৃষ্টি করছে, ভাগ্য ভালো দেবে। কর্মভাব অতীব শুভ, প্রশাসনিক কর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা হার্ডনেস কর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে খুব ভালো ফল, যারা পরিশ্রম করবে তারাই ভালো ফল পাবে। আর আয় ভাবটা অতীব শুভ, হুটাৎ করে ইনকাম, অর্থ ইনকাম, ফাটকা ইনকাম কানেকশন আপনার ক্ষেত্রে দেবে। ব্যয় ভাবটি হবে হচ্ছে আপনার ক্ষেত্রে কোনো কিছু রোগের পেছনে কিছু ব্যয় হতে পারে, এটা হচ্ছে ট্রানজিট ফল। চিত্তা নক্ষত্রের ক্ষেত্রে বললাম, এবার সাথী নক্ষত্র কি ফল পাবেন। সাথী নক্ষত্রের ক্ষেত্রে দেখুন, তোমার হচ্ছে 15, 16, 17, 18, 19, 20, 21 মঙ্গল কিন্তু বিপদ নক্ষত্রে গমন করছে। 22, 23, 24, 25, 26 শনিও কিন্তু মনে হচ্ছে বিপদ নক্ষত্রে গমন করছে। কেন? 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26 বিপদ নক্ষত্রে গমন করছে। বিপদ নক্ষত্রে ভালো ফল নয়। বৃহস্পতি কালে 1 নাম্বার আপনার মিত্র নক্ষত্রে গমন করছে। তা আপনার ক্ষেত্রে কি ফল পাবেন? তুলা রাশি, তুলা লগ্নের ক্ষেত্রে, সাথী নক্ষত্রের ক্ষেত্রে হুটাৎ করে কোনো ঝামেলা ঝঞ্ঝাটে কিন্তু জড়িয়ে যেতে পারেন, হুটাৎ করে কোনো ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে যেতে পারেন। মাথা প্রচণ্ড কুল রাখতে হবে। বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য কিছুটা শুভ ফল, রোগ থেকে আপনি নিরোগ হতে পারবেন শনির দিক থেকে। শনি যেহেতু রাজকারক গ্রহ, যেহেতু বিপদ নক্ষত্রে গমন করছে, সে কখনো কিন্তু ভালো ফল আপনাকে দিতে পারে না বা দেবে না, বলতে পারলাম। শারীরিক কষ্ট, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, কোমরে হচ্ছে ঋণ থেকে ঋণগ্রস্ত হয়ে গেলেন, হয়তো প্রচুর হারে ঋণগ্রস্ত আপনি কিন্তু হলেও কিন্তু আপনি হয়ে যেতে পারেন। এবং সাথী নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু একটা সুযোগ দেবে, বৃহস্পতি ভালো সুযোগ দেবে, ব্যবসা শ্রীবৃদ্ধি দেবে, অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করবে, আর্নিং বাড়বে, এবং ব্যবসা ক্ষেত্রে উন্নতির যোগ্য কিন্তু সৃষ্টি করবে। সেভিংস অবশ্যই করে দেবে। কিন্তু যেহেতু শনি থাকছে হচ্ছে বিপদ নক্ষত্রে শনি থাকছে, তাই তো 15, 16, 17 মানে 26, 17 মানে 26, 6 2 8, 7 1 8। তা আপনার ক্ষেত্রে কিন্তু একটাই জায়গাটা, রাজকারক গ্রহটা যেহেতু একদম বদ নক্ষত্রে, বিপদ নক্ষত্রে গমন করছে, সেখানে খুব একটা খারাপ ফল, ভালো ফল দিতে পারে না বা দেবে না। তার দিকে নজর রাখতে হবে, শরীরের দিকে নজর রাখতে হবে। সেভিংস হয়তো কিছুটা বাড়বে, অর্থনৈতিক পরিকাঠামো বাড়বে, জমি জায়গা বিক্রি করে কোনো অর্থ আসতে পারে, পরিশ্রমের ক্ষমতা বাড়িয়ে দেবে। কেন যে মানে হচ্ছে সে মতো দেখা গেল আপনার 15, 16, 17, 18, 19, 20, 21 আবার বিপদ, মঙ্গলের বিপদ মানে হচ্ছে সাথী নক্ষত্র বৃহস্পতি ছাড়া আর কোনো নক্ষত্র তাকে ভালো ফল দিচ্ছে না। দুঃখের সহিত জানাতে বাধ্য হচ্ছি, কিছু মনে করবে না দর্শক বন্ধু। ভালোকে ভালো, খারাপকে খারাপ বলতে হবে, শুনতে হবে, কারণ এদের ট্রানজিট ফল বা গোচর ফল এটা কারোর ব্যক্তিগত জন্মচার নয়, তাই কথাটা বললাম। তার মানে হচ্ছে আপনার ক্ষেত্রে যেটা এলো, আর্নিংটা তো ভালো ফল দেবে, আয়টা দেবে, কিন্তু সবকটা গ্রহ কিন্তু একটা পুরো ভালো জায়গায় নেই। এবার বিশাখা নক্ষত্রে নিয়ে যদি আসে, দারুণ ফল। বিশাখা নক্ষত্রে কেন দারুণ ফল? আপনার রাজকারক গ্রহ শনি, সে আপনার সম্পদ নক্ষত্রে গমন করছে। বিশাখা নক্ষত্র সম্পদ নক্ষত্রে গমন করছে কে? শনিদেব। বৃহস্পতি আপনার জন্ম নক্ষত্রে গমন করছে, আর
মঙ্গল মজুরে আসি 16, 17, 18, 19, 20, 21 জন্ম সম্পদ বিপদ খেম পুত্রের সাধন। দারুণ জায়গা, দারুণ ফল কিন্তু আপনাকে প্রদান করবে। অর্থ বলুন, গাড়ি বলুন, বাড়ি বলুন, জমি জায়গা বলুন, সর্বস্ব জায়গা থেকে আপনি সাফল্যের একটা চাবিকাঠি খুঁজে পাবেন। সাফল্যের দিক থেকে, উন্নতির দিক থেকে আপনার এখানে ডেভেলপমেন্ট করবে। আপনার সর্বসফলতা আপনার মুখর হয়ে থাকবে। একদম মিলিয়ে নেবেন কথাটা বললাম। কারণ হচ্ছে আপনার দ্বিতীয়পতি মঙ্গল তুঙ্গে, সপ্তমপতি মঙ্গল তুঙ্গে, সেটা আবার কি সাধন নক্ষত্রে। যেটা চাইবেন আপনি সেটাই কিন্তু আপনার ক্ষেত্রে সাকসেস কর জায়গা দেখাচ্ছে। যোগাযোগ মাধ্যমটা দারুণ জায়গা। নতুন করে বন্ধু বান্ধব, নতুন করে ডেভেলপমেন্ট, নতুন করে আপনার ক্ষেত্রে পরিচয় পরিচিতি, প্রচুর লোকের গুরু সান্নিধ্য লাভ করতে পারবেন। কর্মের জায়গায় সফলতা পাবেন, গৃহ সুখ পাবেন, সন্তান সুখে সুখী হবেন, বিদ্যাস্থানে ডেভেলপমেন্ট হবে, প্রেম প্রীতি ভালোবাসার জায়গা থেকে উন্নতির কানেকশন তৈরি করছে। আপনি কি চাইছেন? দারুণ ফল। এবার কর্ম জায়গা থেকে সাফল্য, কিন্তু শরীরের দিক থেকে তোমার রোগ বাগ তেমন দেবে না। বিশাখা নক্ষত্র, তুলা রাশি, তুলা লগ্ন, দারুণ ফল। শনি তৃতীয় দৃষ্টি, শনি অষ্টমকে দিচ্ছে, আয়ু বৃদ্ধি করবে। যারা ইন্স্যুরেন্স বিক্রি করছেন দারুণ ফল। ওষুধের দোকান দারুণ ফল। ব্যবসা করছেন, ঘুরে ঘুরে ব্যবসা করছেন, দারুণ ফল। দারুণ সফলতা, দারুণ উন্নতি, দারুণ সাকসেস আপনি পেতে বাধ্য। বিশাখা নক্ষত্র, তুলা রাশি, তুলা লগ্নের। ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি, নাম যশ প্রতিপত্তি, বিবাহ যোগ খুব কাছে, মানে হিসাব মতো মাঘ মাসে প্রচুর বিবাহের জায়গা থাকবে আপনার। একদম মিলিয়ে নেবেন, থাকবে, কিছু কোনো থাকতে বাধ্য। অষ্টমপতি শুক্র, সে থাকছে পঞ্চমে, বৃহস্পতি দৃষ্টি, সমস্যা নেই, ভালো ফল, ফাটকে ইনকাম দেবে। নবমপতি বৃহস্পতি নবমে জন্ম নক্ষত্রে আপনার ভাগ্য নিজে গড়তে পারবেন, নিজের কর্ম দ্বারা, নিজের দক্ষতা দ্বারা, নিজস্ব উপার্জন দ্বারা যে ভাগ্য খুলবে। সব থেকে বিশাখা নক্ষত্র তুলা রাশির ক্ষেত্রে জয় জয়কার দেবে আপনাকে, আয় দেবে, কর্ম ভালো ফল। যেটা মঙ্গল দৃষ্টি করছে সপ্তমপতি, কর্ম করলে সফলতা, কর্মের সাকসেস পাওয়ার জায়গা, কর্মের ডেভেলপমেন্ট করবার জায়গা, কর্মের সাফল্য অর্জন করবার জায়গা আপনি পাচ্ছেন। এবং আয় দেবে হচ্ছে ফাটকা আয়, ফাটকা আয় দেবে। কেন বলে আয়টা দেবে? যদি আমি 16 ধরি, 16, 17, 18, 19, 20 জন্ম সম্পদ বিপদ খেম প্রত্যেক, খুব একটা খারাপ দেবে না, মিশ্র ফল প্রদান করবে, ফাটকা ইনকাম দেবে, আয় ভালো ফল দেবে। ব্যয়টা হচ্ছে আপনার শরীরের পেছনে ব্যয় হবে, জমি জায়গা পেছনে ব্যয় হবে, গাড়ি পেছনে ব্যয় হবে। আর আগামী 25 তারিখ, 25 জানুয়ারি থাকবো তারাপীঠ মহাশ্মশানে। 25 না, সরি, মঙ্গলবার হচ্ছে ওটা। 23 তারিখ হচ্ছে সরস্বতী পুজো, 24-25 না, 27 তারিখে, 27শে জানুয়ারি থাকবো তারাপীঠ মহাশ্মশানে। এবং 1 জানুয়ারি, 1 ফেব্রুয়ারি থাকবো তারাপীঠ মহাশ্মশানে। ওই দিন হোমযোগ কেদার যে কোনো বোধ প্রশিক্ষিত করা হবে। যদি সমস্যা থেকে থাকে তবেই যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।